আমি বানাচ্ছি এখন সাম্বার চিকেন, যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা রসুনের একটা পেস্ট, অল্প একটুখানি কাশ্মীরি মির্চ, সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো, নুন আর একটু ওপর থেকে সর্ষের তেল দিয়েছি। যেটা মোটামুটি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে এখানে তেল দিয়েছি কড়াইতে, তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা একটু হয়ে এসছে, তখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপরে এটা কিন্তু পুরোটাই কষানোর উপরে হয়, এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করি না, ঠিক আছে? এটা পুরোটাই আমি কষবো, কষিয়ে মাংসটা আমি সেদ্ধ হবে। এখন বন্ধুরা দেখো, আমি এখানে কাজুটা পেস্ট করে নিচ্ছি। কাজুটা মিক্সিতে পেস্ট করা যায়, কিন্তু মিক্সি পেস্টটা আমার ঠিক পছন্দ হয় না, ওই জন্য আমি একদম হাতে বেটে পেস্টটা দেব। তো সেটা আমি করে নিচ্ছি। আর তোমাদের তখন আমি দেখিয়েছিলাম যে এটা আমি যে কষাচ্ছি, তোমাদের সেটা একবার দেখাবো যেটা কতটা হলো। দেখো, এটা পুরোপুরি কষিয়ে কোনো রকম আমি জল অ্যাড করিনি, কারণ জল ওটা থেকেই বেরোচ্ছে, চিকেন থেকেই। চিকেনটা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম, একটা ফোঁটাও আমি জল অ্যাড করিনি। এটা কষিয়ে আমি মতো অবস্থায় নিয়ে এসেছি। এটা অলমোস্ট চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি। দেখুন, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এরপর আমি কি করব, কাজুটা পেস্ট করে এর মধ্যে দেব। আবার একটুখানি রেখে দিলাম রেস্টে। এটা কাজুটা আমি একটু পেস্ট করে, কারণ আমার ঠিক মিক্সির পেস্টটা আমার ঠিক পছন্দ হয় না, হয়তো একটু কষ্ট হয়, কিন্তু আমার হাতে বেটে পেস্টটা দিতে খুব ভালো লাগে। এবার এটা আমার অলমোস্ট হয়ে এসছে। তোমাদের যেটা বলেছিলাম বন্ধুরা, যে এটা অলমোস্ট হয়ে এসছে। এখানে দেখো, আমি সাম্বার মশলা রেডি করে রেখেছি, প্যাকেট রাইট। সাথে আমি সামনে রেখে দিয়েছি বাটার। কাজু বাদামটাও আমার বাটা হয়ে গেছে। কাজু বাদামটা বেশ অনেকটা দিতে হবে, কারণ এতেই বেসিক্যালি টেস্টটা আসবে। কাজু বাদামটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু 1 সেকেন্ডের জন্য এটাকে ছাড়া যাবে না, কারণ এটা কিন্তু তলায় ধরে যেতে পারে। এটা কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে ততক্ষণ না কাজু বাদামটা পুরোপুরিভাবে মাংসটার সাথে মিশে যাচ্ছে, কারণ কাজু বাদাম দিয়ে দিলেই কিন্তু মাংসটা ভরে যায়। রান্নাটা খুবই ইজি একটা রান্না, কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। আর এর মেন উপকরণটাই হচ্ছে কাজু বাদাম, বাটার, সাম্বার মশলা আর টক দই, যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম। তোমরা দেখো বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু একদমই, দেখেছো, একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। এর সাথে আমি বাটিটাকে জাস্ট ধুয়ে একটুখানি জল অ্যাড করে দেবো। তোমরা কিন্তু এটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো, রুটির সাথে সার্ভ করতে পারো। আজকে যদিও আমি ফ্রাইড রাইস বানাবো, তো এটা আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করবো। এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা ডিশ, যদিও এটা শেখা হচ্ছে আমার শাশুড়ি মায়ের থেকে। ঠিক আছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করছি হচ্ছে সাম্বার মশলা, যেটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ অ্যাড করতে হবে। আর সাম্বার মশলাটা তোমরা কিন্তু ডিমের কারিতেও অ্যাড করতে পারো, তোমাদের এটা আমি অ্যাডেড একটা বলে দিলাম। ডিমের কারিতে তোমরা একদম এন্ডিং মোমেন্টে সাম্বার মশলাটা অ্যাড করে দেখো, এটা খুব ভালো টেস্ট হয় কিন্তু। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমি বাটারটা অ্যাড করবো এর মধ্যে। বাটারটাও কিন্তু বেশ অনেকটা দিতে হবে এর মধ্যে। বাটারটা বেশ এতটা মতো, মানে বলতে পারো পুরো 1 টিস্পুন পুরো দিয়ে দিতে হবে। আমি গ্যাস অফ করে দিলাম, এটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম। বন্ধুরা দেখো, এইটা আমি 20 মিনিট মতো রেস্টে রাখার পর আমি এটাকে তুললাম। ঠিক আছে, পুরো জলটা
মরে গেছে, একদম গামাখা গামাখা মতো হয়েছে, যেটা তোমরা কিন্তু রুটির সাথে, গরম ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে তোমরা চটজলদি সার্ভ করে দিতে পারো। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এরকমভাবেই ভালোবাসা দিতে থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।